নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি খুব সহজ আর খেতে ভীষণ ভালো লাগে এমনই একটা সুন্দর সুস্বাদু রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। মুখে দিলেই মিলিয়ে যাবে, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আজ আমি পাকা আমের পুডিং বা ম্যাঙ্গো পুডিং বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ম্যাঙ্গো পুডিং বা পাকা আমের পুডিং বানানোর জন্য আমি এখানে দুটো পাকা মিষ্টি আম নিয়েছি। এবার আমগুলো কেটে নেব। আবার গোড়াটা কেটে নিয়েছি, এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর টুকরো টুকরো করে কেটে নেব। দুটো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আম। আপনারাও যখন আম নেবেন, আমগুলো মিষ্টি আর এবং সুন্দর রং দেখে নেবেন, তাহলে পুডিংয়ের কালারটা খুব সুন্দর হবে। দুটো পাকা আম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়েছি। এই মিক্সার জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দেব। মিক্সিং করে নেব মিক্সিতে। আমের টুকরোগুলো মিক্সির জারে দিয়ে মিক্সিং করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দিচ্ছি মিক্সার জারের। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমের পাল্প বেরিয়েছে, থকথকে হয়েছে, কি সুন্দর। এবার এই পাল্পটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমের পাল্প বের করে নিয়েছি। এখানে নিয়েছি হাফ লিটার গরুর দুধ। এখান থেকে আমি 400 দুধ জাল দিয়ে ফুটিয়ে নেব, হাফ করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ, আর 100 দুধ আমি রেখে দেব। 100 দুধ আমার পরে কাজে লাগবে। এই দুধটা আমি তুলে রাখছি। 400 দুধের জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি। এবার নাড়াচাড়া করে এবার দুধটা চিনির সঙ্গে ফুটিয়ে দুধটা অর্ধেক করে নেব। দুধটা ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। এবার এই দুধটা নামিয়ে ঠান্ডা করে নেব। গরম গরম অবস্থায় আম দিলে এটা ছানা কেটে যেতে পারে, তার জন্য দুধটা একটু ঠান্ডা করে নেব, তারপরে আমের পাল্প দেব। দুধ ঠান্ডা করে নিয়েছি। এবার ওই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প। অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব দুধের সঙ্গে। বাকি আমের পাল্পটাও দিয়ে দিচ্ছি। এবার আমের পাল্পটা ভালো করে গুলে নিচ্ছি। এবার আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে।
দুধের সঙ্গে আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে নেব ভালো করে। আর আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। এটার মধ্যে আমি পুডিং সেট করব। সাদা তেলটা বাটির চারিদিকে আর ভেতরটা ভালো করে লাগিয়ে নিলাম। আমি এখানে স্টিলের বাটিতে করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মোল্ডেও করে নিতে পারেন। এবার গ্যাস জ্বালিয়ে আম আর দুধের মিশ্রণটা ফুটিয়ে নিচ্ছি। এবার ফুটিয়ে নেওয়া আম আর দুধের মিশ্রণের মধ্যে কর্নফ্লাওয়ার মিশানো দুধটা মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি বাকিটা। এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর ফুটাবো না, নামিয়ে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে। দুধের সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশানো মিশ্রণটা পাকা আম আর দুধের মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বের হয়েছে। এরকম ঘনত্বেরই বানিয়ে নিতে হবে। এখন আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি বাটির ভিতরটা। এখন আমি এর মধ্যে সেট করব। নামিয়ে নিয়ে এসেছি কড়াই। এবার কড়াই থেকে মিশ্রণটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর আবার ফিরে আসছি। 2 ঘন্টা পরে আবার ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পুডিংটা কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি প্লেটে নামিয়ে নেব। এবার প্লেট বাটির উপর রাখছি। এবার উল্টে নিচ্ছি। এবার আস্তে আস্তে বাটিটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পুডিং তৈরি হয়েছে। এবার পুডিংটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পুডিংটা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পুডিংটা, কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা, তুলতুল করছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই পাকা আমের পুডিং বা ম্যাঙ্গো পুডিং বানানো যায়। বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এই পাকা আম থাকতে থাকতে আপনারাও একবার বাড়িতে এইভাবে ম্যাঙ্গো পুডিং বা পাকা আমের পুডিং বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আপনারা এইভাবে ম্যাঙ্গো পুডিং বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। এত গরমে এইভাবে যদি ঠান্ডা ঠান্ডা পুডিং পাওয়া যায় তাহলে অমৃতের মতো লাগবে খেতে। আমার এই ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।